আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে দোয়াই। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করাম, ঠিক আছে? নদীর পাড়ে গেছিলাম ঘুরবার লেগা। তো আমার লগে আছেন আমার ভাতিজা, সম্ভবত লগে আছেন দূরবীন, আর লগে আছেন ক্যামেরা, আর মোটর সাইকেল আছেন আমার লগেই। তো লগেই না, মানে মোটর সাইকেল থইছিলাম এই নদীর পাড়ও, ঠিক আছে? পাড়ও থয়ে হেরা নিজ দিকে যখন নামতেছি, লোকজন হা করে চাই রয়েছে আমার দিকে। তখন আমি কি বললাম, কিরে ভাই, লোকজন এবার হা করে চাই রয়েছে, কাহিনিটা কি? ও কাহিনিটা হয়েছে কি, হাতে ক্যামেরা ছিল তো, কয়ে আবার কিন্তু বড় ধরনের ইউটিউবার মনে হয়। ঠিক আছে, একটু কাছে যাই। পরে কি করলাম যে, ভাই আপনি কি করেন এই সেইটাই কি করেন না করেন? আমাকে ভাই, আমি তো স্টুডেন্ট, ছাত্র মানুষ, খাই দাই ঘুরে বেড়ায় আর কি, বাবার হোটেলে খাই। আমাকে ও আচ্ছা, আপনি কি ভিডিও করেন? আমাকে হ্যাঁ, ভিডিও করি। ঠিক আছে, আপনার চ্যানেলটা দেন। পরে চ্যানেলে দিলাম, 5-10 জন ছিল, 5-10 জনটা দিয়ে সাবস্ক্রাইব করে নিলাম। ভালোই লাগলো। হেরা করলে যে ভাই ঠিক আছে, আমার ভিডিওটা খুব ভালো লাগে ভাই, আপনি ভিডিওটা সুন্দর করে উপস্থাপন করেন। হ্যাঁ ভাই, উপস্থাপন করি তো ভাই। পরে মনে কইলাম যে হায় রে, কি কইলো আল্লাহ জানে, ফার্ম মারলো না আবার অপমান করলো। ঠিক আছে, যাই হোক। এরপরে চিন্তা করলাম যে নদীর পাড় দিয়ে হাঁটাম, কিন্তু নদীর পাড়ের যে অবস্থা, আল্লাহ গো আল্লাহ মাফ করুক। নদীর সাইডে যেন হাঁটতেছি, তখন দেখলাম যে সরু দোলা, সরু কি দোলা খালি দেখা যায়, ওয়ানে দোলা কি আর তো ভাঙ্গিয়া কোন যেত না ভাই, নাকি? কারণ নদীর পাড়ে হয়েছে বাজার, বাজারের দিন বলে তো মনে করেন যে কি অবস্থা থাকে নদীর পাড়ে, গন্ধে মনে করেন যে অবস্থা খারাপ। নাকটা বন্ধ করে খালি উল্টা বা ঘুরে পড়ছে। আমি না, এই গান্ধা এলাকার মধ্যে আর যাইতেমই না, কি একটা অবস্থা, তাই না? এরপরে দেখলাম যে লোকজন নৌকা তো আনুগুনি উঠতেছে। এরপর ডাক করলাম মাঝিরে, ও ভাই লোন যাইবো? হ্যাঁ কইলে যে না ভাই, লোন যেত না। লোন যেত না গেলে কাকো টিয়া লাগবো? কত টিয়া লাগবো? এরকম 200 টাকা লাগবো। 200 টাকা লাগবো? কোন পর্যন্ত লয়ে যাবেন? লয়ে যাম হে নদীর মাথা পর্যন্ত। নদীর মাথা পর্যন্ত? ও আচ্ছা। পরে বললাম যে তেল আছে তো। পরে আবার নদীর মাঝখানে কন্যা যাবে, তেল নাই, তাহলে কিন্তু কাম হয়েছে ভাই, 7 লাগবো। পরে বলে যে হ ভাই, তেল আছে, সমস্যা নেই, আমি টিয়া পড়েন। লাভ দইতে পারলাম নৌকার মধ্যে, ভাতিজার আমি। সেই মজা! নদীর প্রাকৃতিক দৃশ্য, নদীর ঢেউ, নদীর সাইডটা বগ উড়ে যেতেছে, দূরে কি কই, হ্যাঁ বগ একটু উড়ে যেতেছে। তারপরে ফান করি যে পাখি আছে, এটা উড়ে যেতেছে, খুবই ভালো লাগতেছে দেখা। হ্যাঁ, পরে চিন্তা করলাম যে নদীর মধ্যে একটু জাপ দেম নাকি। পরে ভাবলাম যে এত কিছু আছে লোকে, নদীর মধ্যে জাপ দেম, সাঁতার তো জানি, কোনো সমস্যা নাই। পরে ভাবলাম যে না, জাপ দেওয়ার ভিডিওটা আরেকদিন করাম, ঠিক আছে? জাপ দেয় কী করছিলাম না করছিলাম পরে কইয়াম নাই। তো গেলাম নদীর মধ্যে, একটা চক্কর দিল, চক্কর দিয়ে মনে হয় আধা ঘন্টার মতো একটা ঘুরান দিছে। ঘুরান দেয় হেরকম ভাই, আলা টেহা দিন। আমাকে ভাই কত টেহা? 200 টাকা। ভাই একটু কম নেন জানা। আমাকে না ভাই, 200 টাকা ফুরাই লিছে, 200 টাকা দৌড় লাগবো। আমাকে ভাই আপনার এই মাত্র ঘুরান দা লই লাইন, এই 200 টাকা হয়ে গেল। আর কেরাম নিজের এলাকার লোক, 200 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, তুমি খুশি তো? আমাকে হ ভাই, তুমি খুশি থাকলে ভাই আমিও খুশি। ভাই ওরে যাই হোক, খুব মজা করলাম চাচা আর ভাতিজা মিলা। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও হয়েছে কি, নৌকা থেকে নামার পরে এবারে তো এইবারে কিন্তু নৌকাটা মানুষ লয়ে যা, ঠিক আছে? তো কি করলাম, একটা ভিডিও শট নিলাম। ভিডিওর মাঝখানে এক লোক কী করছে, থাপাস করে নৌকার থেকে গেছে ফইরা গায়ে, নৌকার মধ্যে এবার ঝুল্লা রয়েছে, মাথা গেছে পানির নিচে, পা উপর দিকে আঙ্গে রয়েছে। আমি কই ও মা, এটা আবার কোন ধরনের স্টাইল? পরে বললাম যে না, এটা স্টাইল না, লোকে বলে কিতা বলে খাইছে, মানে ওই যে ডাইল না কি জানি কয়, বাংলাদেশের মানুষ তো আমরা ডাইলই কই আর কি। ডাইল বলে বেশি খেয়ালছেন, ডাইল খেয়ে বলে। আমি কোন ডাইল খেলছেন? কই এটা ভাই কোন যেত না, এটা ফানি ডাইল আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। কারণ ফানি ডাইল খেয়া তপস করে ওই এবার রয়েছে। আমি কই আল্লাহ, মরে গেল, তাতে ধর ওরে ধর। ওরা দেখলাম যে 2 জন ব্যক্তি লাভদা ফানির মধ্যে পড়লেন। কি করবো, বেড়া তো ভাসার লাগবো, এবারে ধরে দিচ্ছে একেবারে উল্টা। থাপাতা 2 জন ধরলো, ধরে ওটা বয়াইরা যখন এই ফারে আইসে, আমার কাছে আইসে। পরে আমি জিজ্ঞালাম যে ভাই কি হয়েছেন, বেড়া এবার ফিরে গেছেন কি লিখা? পরে করলে যে ভাই একটু বেশি খেয়ালছেন তো, এই অবস্থা আর কি, এরকম হয়েছে আর কি। পরে দেখলাম যে নদী ফেরা হেরে বকতেছে, আল্লাহ বলতে আমার তুললি না গেলে গিয়া, হ্যাঁ আমি যে ভেড়া গেছিলাম, আমার তুললে না। তখন তো বুঝছি যে ডাইল মনে হয় বেশি খেয়ালছে, এর লেগে মনে হয় এই অবস্থাটা হয়েছে। তো যাই হোক, খুব মজা লাগলো। চাচা ভাতিজা দুজনে নদী ফেরে গিয়ে খুবই এনজয় করলাম, মজা করলাম। মজা শেষে দিন শেষে আবার চলে এলাম বাড়িতে এসে ভিডিওটা আপলোড দিলাম। তো নদী ফেরে যাওয়ার পরে ভিডিও আরও পাইবেন, কয়েকটা দিন অপেক্ষা করুন। আমার চ্যানেলে যারা আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন বাজায় দিবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।